একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। যত বেশি ভালো মানুষ হবে, তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে। মেয়েদেরকে দুটি জিনিস না দিলে রিলেশন হয় না, হলেও টিকে না। নাম্বার 1, সময় দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা চাকরি সব আছে, তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন, স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। যার কাছে তোমার কোনো মূল্য নেই, তার থেকে ফিরে এসো। মনে রেখো, তুমিও কারো জন্য স্পেশাল। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই বাস্তবতা। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। মিলনের সময় যদি স্ত্রী চুপ থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই স্ত্রী আপনাকে খুব লজ্জা পায়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। আর নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যত বড় হবে ততই বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন, তাদের উপর আর মায়া বাড়ানোর মানে হয় না। তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়। কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখিরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান,
সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানে জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াও প্রকৃত বিজয়। আমি যখন কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন, দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্ক বার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড দরকারি। কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে আপনি নিজেকে তমুকের ভাগনা হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের, এমনকি সবাই। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতে কিন্তু জিহ্বাকে কামড় দেয়। নিজেকে অন্যর সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়, একটা সন্দেহ, অপরটি ইগো। যদি ফোকাস দাও প্রবলেমের উপর, তাহলে তোমার প্রবলেম আরও আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর, তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। দোস্ত অন্য কারো নয়, দোস্ত আমাদেরই, কারণ কাঁটার উপর আমরাই পা রাখি, কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হয়। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে দ্বিতীয় কেউ চলে আসে তখনই গ্রহণ লেগে যায়। যে মানুষের অর্থ দুর্বল, সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন সবার কাছে মূল্যহীন। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়া অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। স্ত্রীর এই 3টি লক্ষণ দেখলে বুঝে নেবেন সে পরকীয়াতে আসক্ত হয়েছে। নাম্বার 1, হঠাৎ যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। নাম্বার 2, অকারণে রেগে যাওয়া। আর নাম্বার 3, যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসার কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনী ব্যক্তিদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা, সুন্দর চেহারার দরকার নেই। প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো, কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শখ দেবে, আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেই মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না।
তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে, ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। ভালোবাসা হলো নিউটনের চতুর্থ সূত্রের মতো। ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে, আর মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে। ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতিক। 32 রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু শেষ হতে থাকবে, সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোকও পাবে না। পারলে ভালোবেসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। অন্যের স্ত্রীকে কাছে পেতে চাইলে এই 3টি কাজ করুন, সে নিজেই আপনার কাছে আসবে। নাম্বার 1, তার সব কাজে সাপোর্ট করুন। নাম্বার 2, অনেক বেশি তার রূপের প্রশংসা করুন। আর নাম্বার 3, তার সাথে বেশি বেশি সময় কাটান। মেয়েরা এই 2টি জায়গায় স্পর্শ পেলে অনেক বেশি উত্তেজিত হয়। নাম্বার 1, উরু বা থাই। আর নাম্বার 2, কানে হালকা স্পর্শ। কোনো এক হোস্টেলে 100 জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন সিঙ্গারা দেওয়া হতো, কিন্তু 100 জনের মধ্যে 80 জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো, কিন্তু বাকি 20 জন প্রতিদিন সিঙ্গারাই খেতে চাইল। অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে। ভোটে দেখা গেল ওই 20 জন ছাত্র প্রতিদিন সিঙ্গারার পক্ষেই ভোট দিয়েছে। বাকি 80 জন ভোট দিয়েছে ঠিক এইভাবে: ডালপুরি 18 জন, পরোটা ও সবজি 16 জন, রুটি ও ছোলার ডাল 13 জন, মাখন পাউরুটি 11 জন, নুডলস 10 জন, ভেজিটেবল রোল 7 জন, আর এগ টোস্ট 5 জন। ফলাফলে সেই সিঙ্গারা সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গারা দেওয়াই চলতে লাগলো। মোরাল অফ দ্য স্টোরি হলো, যতদিন 80% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধা বিভক্ত থাকবে, ততদিন 20% মানুষই তাদের শাসন করবে। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। এক বাড়িতে একসাথে থাকলেই তাকে পরিবার বলে না। পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরের দুঃখ বোঝা, সুখে দুঃখে সাথে থাকা, একে অপরের কেয়ার করা। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনের সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলে শুধু দুঃখই পাবে। বুদ্ধিমান স্ত্রীরা মরে গেল
স্বামীকে একটা জিনিস কখনোই স্পর্শ করতে দেয় না, আর তা হলো তার মাথার চুল। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টবুদ্ধির সদস্যই যথেষ্ট। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত।